বলিস নদী আমার বন্ধুর কাছে গিয়া রে নদী বন্ধুর কাছে গিয়া মনে কি পড়ে না মনে ও তার মনে কি পড়ে না মনে আছি আশা পথ চাহিয়া বন্ধুর কাছে সাইড কভার করে থাকবি আমার পিছনে বসে কি করিস এগো আসরটা ঠিক করে নিবি না আগের থেকে আমার পাশে বসে গুতবি কোন জায়গা গুতবি তা ঠিক আছে সামনে বসে যা পারিস কর আমি যে তার সে যে আমার ওরে তার লাগিয়া কাঁদে অন্তর সে কি কবু বোঝে না মোর হিয়া আমি যে তার সে যে আমার ওরে তার লাগিয়া কাঁদে অন্তর সে কি কবু বোঝে রে মোর হিয়া আমি আজও আছি তার আশার আশে আমি আজও আছি তার আশার আশে আসবে কবে মোর বন্ধুয়া আজ সেই পূর্ব স্মৃতি আজ সেই পূর্ব স্মৃতি মধুর মিলন মধুর রাতি স্বপ্নে মো ওঠে রে জাগিয়া আজ সেই পূর্ব স্মৃতি মধুর মিলন মধুর রাত
স্বপনে মোর ওঠে রে জাগিয়া ও তার প্রেমানলে আমি মরি জ্বলে তার প্রেমানলে প্রেমানলে মরি জ্বলে বোঝে না মোর বন্ধুয়া বন্ধুর কাছে বন্ধুর কাছে প্রতিটা জীব জগতে এসেছি শুধু যদি একটু অনুধাবন করি আমি কোথায় ছিলাম কোথায় এলাম এবার আমি কোথায় চলে যাব আজ সেই পূর্ব স্মৃতি মধুর মিলন মধুর রাতি স্বপনে মোর ওঠে রে জাগিয়া আমরা যে কবিগান করি এই কবি জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী যিনি ছিলেন যাকে জ্ঞান উপাধি দেওয়া হয়েছিলেন তিনি হচ্ছেন জ্ঞানানন্দ সরকার মহাশয় যদিও তিনি তার আনন্দ লোকে গমন করেছেন উনি একটা জায়গায় লিখলেন আমি কোথায় ছিলাম কোথায় এলাম বসে ভাবি দিবাজ আমি অজানা অচেনা দেশে রে হারাই গেছি আমি ছিলাম কোথায় এলাম কোথায় চোখে যায় না কিছু দেখা এই জগতে আসতে গেলে তিনটে নারীর মধ্যে একটা নারীকে স্পর্শ করে মানুষ চলে একটা দেহ জগৎ আর একটা জাগতিক জগৎ যাকে বলে বহির্জগৎ এই তিনটে নারী কি অনাদিবাবু বললেন 7 সমুদ্র 13 নদী দিতে হবে পারি তার উপরে আছে আমার নাকি দেশঘর বাড়ি জীবসত্তা থাকে মূলাধার চক্রে এই জায়গাটাকে বলে মূলাধার চক্র কবিগান হচ্ছে বিশেষ জ্ঞানের গান এই জন্য যারা কবিগান শুনতে আসে এরা কবিয়ালের থেকে বিদগ্ধ পণ্ডিত এক একজন সারা রাত ভরে কবিগান শুনতো সিরিয়াসোলা করছে নিয়ে কবির আসর থেকে যেত না ঠিক না আর এখন 1 ঘন্টা হয়ে পড়ে নাটা দেয় ৭২,০০০ নারী আমাদের টোটালি অল বডিতে ৭২,০০০ নারী আছে যারে আমরা আধ্যাত্ম বিজ্ঞানে বলে ৭২,০০০ নদী মানে জল ছাড়া তো নদী হয় না নাকি অল বডি ভরা জল পঞ্চভৌতিক দেহ ক্ষিতি অপ তেজ মরুদ্ভব এই যে আমরা যে জীবসত্তা নিয়ে চলি আমাদের মধ্যে যে কথা বলি যে জীবসত্তা আত্মা এই জীবসত্তাকে আদ্যাশক্তি মহামায়া কোলে করে রেখেছে এই জন্য আমরা জগৎটাকে মায়াময় দেখি আমার এই যে বোন গান দিচ্ছে এই বোনটার বাড়ি থেকে যদি এখনই খবর আসে যে কারো শরীর খারাপ ও গান দিকার মানত থাকুক এখনই রওনা দিতে হবে 1 সেকেন্ড এখানে দাঁড়াবে না কেন বলেন তো এর জীবসত্তাটা মায়ামুখী আদ্যাশক্তি মহামায়া একে
কোলে করে রেখেছে, কারণ এখনো মায়ার বাঁধনে কাটতে পারে নাই। কিন্তু এখানে দাঁড়াই দেখেন যশবন্ত বৈরাগীর ছেলে বৈষ্ণবদার জলে পড়ে গেল। মাতা অন্নপূর্ণা ঘরের মধ্যে করিছে ক্রন্দন। শুনে তাহা যশবন্ত বলিছে তখন, ওখানে লক্ষ্য করো, যশবন্ত বললেন অন্নপূর্ণা কাঁদো কেন? বলে বৈষ্ণব সেবা কালে ছেলে পড়েছে জলে। বলে তাতে দুঃখ কি কারণ? বলে ছেলে মারা গেছে। বলে তাতে কি? তোমার ছেলের কারণ বৈষ্ণব সেবায় যেন বাধা পড়ে না কখন। এটা আমার তোমার দ্বারা কি সম্ভব হবে? ধর তোর বৈষ্ণব সেবা চল মরে গেছে বন্ধ দিও নাকি? কিন্তু যশবন্ত বৈরিকে বলছে আমার কপাল ভালো, জানো বৈষ্ণব সেবা কালে যে ছেলে পড়ে জলে জীবন ত্যাগ করলো, আমি ঠাকুরের কাছে চাই এমন ছেলে যেন জন্মে জন্মে আমি আমার সংসারে পাই। যশবন্ত বৈরাগীর ভাব আর আপনার আমার ভাব এক জায়গার ভাব নয়। কেন? আমার জীবসত্তা এখনো মায়ামুখী। আমি যখনই মায়ার ঘরে টান পড়বে ছুটে যাব, কিন্তু সাধকের সব ধ্বংস হয়ে গেলেও সে বৈষ্ণব সেবা হরি সেবা থুয়ে কোথাও যেতে চায় না। সে মনে করে কি সে জানে তাই, প্রভু তুমি আমার আমিত্ব স্বামিত্ব, আমি তো জগতের নিমিত্ত, সবকিছু ধ্বংস হয়ে যাক তাতে দুঃখ নাই। ভাবুক কবি গাইলেন না, ভাবুক কবি পাগল বিজয় সরকার বললেন সর্বহারা হলে জানো গর্ব থাকে এই তুমি আমার পরম সম্পদ দুটো না জানলে। আমি সব হারা হয়ে যাই তাতে দুঃখ নাই, যেন এইটুক মনে থাকে জগতে কেউ আমার সাথে নাই, কিন্তু তুমি আছো, তুমি জগতে আছো আমার এইটুকু যেন ভরসা নিয়ে চলতে পারি। মানুষ যদি এইটুকু ভরসা নিয়ে থাকতে পারে, সাধকের ভাবনা তো তাই। এই জন্য আমার জীব সত্তা মায়ামুখী, মহামায়া বন্দী করে রেখেছে মূলাধার চক্র। পরমাত্মা থাকে কোথায়? সহস্রারে। বাড়ি যে একটু বসবা, এখানে ওখানে যাওয়া যাবে না, কন্টিনিউ একটু বসবা। তাহলে সহস্রারে পরম সত্তা, এর উপরে হরিধন, এর উপরে হরিধন। বলছে না যেজন রক্ষা করে পিতৃধন, তাই তো? সেই সে ভাবে বাপের বেটা বিচক্ষণ, পিতৃধনের উপরে হরিধন ব্যাস করে। এইখানে শ্রীহরি, এইখানে জীব সত্তা মহামায়া যাকে রেখেছে বন্দি করি, এর মাঝখানে ৭২,০০০ নদ নদী, তার মধ্যে ৭টা সমুদ্র। এই জন্য রসিকবাবু একটা গানের মধ্যে বললেন ওপারে কাঁদিছ বন্ধু আমি এপারে কান্দি। বাবু অমূল্য রতন সরকারের গান। ওপারে কান্দিছ বন্ধু, ওপারে কাঁদিছ বন্ধু আমি এপারে কান্দি, দুজনে এক ঘর বাঁধিতাম না থাকলে নদী। এর মধ্যে একটা নদী, বিরহের নদী। এই মাঝখানটা টোটাল একটা বিরহের নদী। আমার সেই দিন এই বিরহ অবসান হবে যেদিন মহামায়া আমার জীব সত্তাকে মুক্ত করে তোমামুখী করে দেবে, যেদিন তোমার আমার মধুর মিলন হবে, সেই দিন পরমানন্দে তোমার সঙ্গে আমার মধুর মিলন যাবে। এই জায়গা তোমরা মারা আসো নাকি? নাই না?
মানুষ একটু মাঝে মাঝে জুয়োর টুয়োর দেয়, উলুধ্বনি টনি দেয় নাকি? বাবারা কি কও, এটা ভাব হয় না? এই কয়জন লোক হলিও তো এটা ভাব ঠাই। আমার তো মনে হচ্ছে আজকেই প্রথম আসর করতেছি যে এই কয়জনের মধ্যে এত লোক আর কোনো শেখা হয় না। তারপরে কটা উলু টুলু দিলি একটা ভাবটাম, একটা ভাব ভঙ্গি আসে, শরীরে একটা জোর টোর আসে নাকি? যে যতটুক করবা ততটুক নিয়ে যাবা। কর্মফল কেমন জানো? ছোট্ট একটা ঘটনা শোনো। এই দেখ, এই রুমলটা দেখ, কাত হয়ে কোন দিক তাকাচ্ছি, এই জন্যই কইছি না আমার সামনে বসবি তুই। ও আমি জানি এই ফাঁসে বসে আছে, শুয়ে পড়িস নাকি তার ঠিক লাগছে। তোদের সাথে আমার কথা রয়েছে না যে রুমল হাত ধরলি তোরা জোরে বাজাবি যাতে মানুষের টেয়ার না পায়। হ্যাঁ, ওদের সাথে আমার কন্ট্যাক্ট করা যে আমি যেই রুমল হাতে দেবো তোরা জোরে বাজাবি যাতে মানুষ না বোঝে। ওর মধ্যেই কার সারি ফেলবো কি কেউ বুঝবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন একজন মার সন্তান হয় না, কর্মফল কি শোনো, তার সন্তান হয় না। এক পাগলা বাবা গেছে, এখন ওই মা পাগলা বাবারে বলছে, পাগল আমার তো কোনো সন্তান হয় না, আমাকে যদি একটা সন্তান দেওয়া যায়। পাগল বললেন যে তোর সন্তান নাই? বললো না। আউটটা বেড়ে গেল নাকি? বলো ঠিক আছে, তোর একটা সন্তান হবে, তবে আমার কথা নিতে হবে। কি? বলে ছেলে হলে 6 দিনের দিন আমার দিয়ে দিতে হবে। দিবি? যে মোটে মা ডাক শুনি না, যদি মোটে হয় না, যদি হয় সে দিবানি, তাতে কি হয়েছে? দিবানি। বলছে তাহলে এই বছরেই একটা ছেলে হবে না। সব বিফল হতে পারে, সাধকের কথা বিফল হয় না। একটা ছেলে হলো, খুব আনন্দ, স্বামী স্ত্রী দুইজন, সোনার স্থান পাইছি রে। ওকে মনেই নাই যে 6 দিন পরে দিয়ে দিতে হবে পাগলের দ্বারে। 6 দিন পরে পাগল এসে দাঁড়াইছে। হ্যাঁ, ভালো আনন্দ করতেছি, কথা ছিল না দিবি দে। এই কান্না আরম্ভ হয়ে গেছে। পাগল তুমি নিয়ে যাবা? নাও, তুমি যখন দিয়েছ তুমি নিবা, তাতে দুঃখ কি? নাও। পাগলের রাতে দিছে। পাগল বলে যে, ওর বাবারে বলছে, এই ওই পুকুর পাড়ে ওই জায়গাটা মাটি খোঁজ দি। বলে কেন? বলে এটির কবর দেব। মা সহ্য করতে পারে? কিছু করার নাই তো, মোটে সলমেয়ে নাই, ওই পাগলের জন্য হয়েছে। এখন ওই কবর খুঁজছে। কবর খোঁজার পরে পাগলের তো দয়া মায়া নাই, বললাম না, সাধকের ঘরে গেলে তার আর কোনো দয়া মায়া থাকে না, কারণ ওর খেলা বোঝা আর তো ওর মধ্যে জেরে দিয়ে মাটি মুটি দিয়ে থুয়ে দিছে, হাঁটা দিছে, দুইজন যে পা জড়ায় দিচ্ছে। কবরে একটারে তো দিলে একসাথে এই দুটোরেও দিয়ে যেতে পারতে না, দিলেই যখন নিয়েও নিলে তাতে দুঃখ নাই। তা এখন বাঁচি কিভাবে? মোটে ছিল না সেই এক জ্বালা, আর এখন হয়ে গেছে এই আর এক জ্বালা। পাগল বলে, হ্যাঁ তা কবি তো কি? বলে আর একটা সন্তান দেওয়া যায় না? বলে যা, হবে নি। কি? একটা মাই হবে নি। আটটা দেশে ওরা ভাবছে খুব আনন্দ, এবার তো চাই নাই। তা পিছন মেয়ে ফিরে বলছে, হবে নে, 6 দিনের দিন দিতে হবে না কিন্তু। এই আর আগে জানা বাদাইছে। এখন দুইজন চিন্তা করতেছে, আগেরটা তো দিছি, এইবার একটু চিন্তায় আছে। কিছু সময় চিন্তা করে স্বামী বলল স্ত্রীর ধারে, আরে নেও তো, দেখা যাক না, এবার যদি পাগলের মতি গড়ে দেখা যাক। ঠিক আছে পাগল দাও, 6 দিনের দিন দিয়ে দেব।
আবার আর এক মাই হইছে। পাগলের রাতে দিছে, পাগল এসে গেছে, কিরে দে দিছে, দুজনে কাঁদতেছে। ও কানলি কাজ হবে না, নেই আমারও তো মায়া দয়া নাই, কোদাল দি খোস, এটারও কবর দেব দিছে। আবার আটা দিছে। পাগল তো কি নিয়ে থাকবো, দুটের এই দিলিয়া, এখন কি করবো? তা কবি তো বলে আরেকটা দরকার, বলছি যা আরেকটা সলব। শেষে যে সল হলো, এই সময় আর কয় নাই যে 6 দিনের দিন দিতে হবে। ছেলে হয়ে যাওয়ার পরে আসছে ওর ধারে, কিরে ছেলে হয়েছে তো? ওই দুটোর সময় তো বলছিলাম এটারেও তো দিতে হবে, দে দিয়েছি। বলো পাগল এটারে না নিলি হয় না? বলে তো দুটিরে যখন কবর দিলাম একবারও তো কলি না যে এই দুটিরে না নিলি হয় না? সালাম দিয়ে দিলি, সালাম দিয়ে দিলি। ও দুটের বেলাও যদি একটু আটকাতি তাহলে তোকে কবর দিতাম না। একেবারে কিচ্ছু করলি না। বলে পাগল তোমারে ভালোবাসি, তুমি যেটা করেছো তাইতে হয়েছে খুশি। মায়ের মন তো এই সন্তানকে দিতে চায় না, এর রেখে দেওয়া যায় না। বলে আচ্ছা ঠিক আছে, আগে থেকেই বললো দুটো দিয়ে দিতাম, আচ্ছা দিলাম এইটারই। আচ্ছা একটা কথা শোন, কি? বললো যে যে দুটোরে কবর দিচ্ছে ওই দুটো নিবি না? বললো অত 3-4 বছর হয়ে গেছে, অত মরিয়ে পচিয়ে গেছে। হ্যাঁ পাগল কয় যে না, ও ভিতরে মাইটিয়ালির মতো বাড়িছে। বলে ব্যাপারটা কি? বলে হ, মানুষ যেমন এই 5 বছরের সন্তান যেমন বাড়ে, তোর ওই দুটিও মাটি আলুর মতো আস্তে আস্তে। আমি সিরিক দিলি তোরাও সিরিক দিয়ে উঠিস কেন? আস্তে বাড়িয়া কথা শুনো, অল্প কয়েকজন লোক না, বুঝিস না? কয় যে ও মাটি আলুর মতো বাড়িছে। গান বাজনা হচ্ছে শান্ত স্বভাবের গান। গান যারা শুনতে আসে তারাও শান্ত হওয়া দরকার, যিনি গাইবে তারও স্থিতিযোগ থাকা দরকার। ওই স্যাং ফাজিলে গান নাকি? আমি যে কয়টা কথা বলবো প্রত্যেকটা কথা বুঝে যেতে হবে। ওই আল জাবরাখানি কলাম কিছু বুঝলো না, বাড়ি যে বড়ে কলসে স্বামীতে বললো যে ফাটালাম, তা কি শুনে আসলে? যাই কয়ে নয় যে পাদাপাদির কথা কইছে, যাও কয়ে নে নাকি? ভালো কথা শুনে যাবে না? ওরাও একসময় ভার হবে, কেবল তো ছেলে পেলে, কেবল হাতে খড়ি হইছে। ওই একজন গণপতি এখন ভালো গায়, ইনিও মোটামুটি ভালো গাচ্ছে নাকি? ভালো গাচ্ছে না? ভালো গায়। আর একজন তো ভালো গায়, তার নাম করলাম না, যাক ঠাকুর ওরে আরো বড় করুক। আমার এদের কাছ থেকে তো কোনো চাওয়া নাই, আমার চাওয়া এই যাতে ভবিষ্যতে কবি কৃষ্টি এদের মধ্যে দিয়ে রক্ষা পায়। বাবা হরিগুরুচাঁদের নাম হয়। আমি এদের বলেছি যখন গান শেখাইছি, বলছি যেখানে যাবা সে যে আসরুক, যদি আমার দান কিছুটা তোমার মধ্যে থাকে, যে আসরুক তার মধ্যে আমার গুরু সান হরিচাঁদের একটু কথা কইল। কারণ আজকে তুমি যতটুকু যা বলতে পারছো সে আমার হরিগুরুচাঁদের কি পায়, এই কথাটা যেন সবসময় মনে থাকে। তে বলে যে ওই দুটো সন্তান ফেরত দেওয়া যাবে? বলে হ্যাঁ যাবে। তোষার আইছিস? এখানে 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 কাছে আইব। তা বলো ফেরত দেওয়া যাবে? বলে হ্যাঁ যাবে। তখন ওই মাটি খুঁচিয়ে বলে তাহলে দেখি ছেলে মেয়ে কেমন আছে। খুঁচিয়ে বার করিস, দেখেছে সে নাদুস নুদুস হয়েছে, ভালো মোটা তাজা। বোঝো না, যার মুখের কথায় সলমাই হয় তা মরা ফেরত দিতে তার অসুবিধা কোন জায়গায়? কয় যাও পাগল, এ তো ভালো কাতল কতল হয়েছে, তো খাওয়াইও এরকম বানাতে পারতাম না। কয় যে ভাবছিলি মারি ফেলাইছি না, মারি নাই, ভালো রাখছি। এটা কথা শোন। এখন ওই যে ছেলেটারে উঠেছে ওরা বলছে যা, ওই যে বাবা ওই যে মা দুজনে প্রণাম দে। সলে কাছে যে মারে একটা প্রণাম দেবো, কিন্তু ওই বাড়িওরে প্রণাম দেবো না। বাবারে বলতেছে যে বাড়িওরে প্রণাম দেবো না। এই সর্বনাশ করেছে তো।
এটা তুই তোর মারে প্রণাম দিবি, বাবারে দিবি না কেন? বলছি শোনো, ওর সাথে আমার ছিল মিত্রতা, আমার বন্ধু, ও আমার বন্ধু ছিল, সখ্য রসে দুজন ছিলাম। আমার জীবনের জীবন, আমি যা করতাম ওরে জানিয়ে করতাম। আমার 7 বিঘে জমি না বলে লিখে নিয়েছে ও। আমি দুঃখের কথা কাউকে না বলতে পারে সুইসাইড করে মারা গেছিলাম। মারা যাওয়ার সময় ঈশ্বরের কাছে বলেছিলাম, হে ঠাকুর, আমি তো ওকে জীবন দিয়ে ভালোবাসলাম, এত বড় বেইমানি করলো, এর সাজা যেন পায়। আমার বিচার হলো, ভগবান বলল কি, যা তোর ওই ঘরে পাঠাই। আমারও সন্তান করে এই ঘরে পাঠাইছ, ওর কর্মফল হিসাবে কি হবে জানো? ওই 7 বিঘেও খাবো, আর ওই শালা যা বানাইছে তাও আমি পাবো। কিন্তু ও যে এত বড় বাড়িও, ওরে আমি সাবা দেবো না, আমার মা একটা সাবা পাবে, ওরে দেব। আমি আসছি ওর কর্মফল হিসাবে, ও যার হিসাব বাকি ছিল সব আমি নেব। এই যে সন্তান সন্ততি যা পাও, যার যার কর্মফল। তো তুমি জীবনে যা করেছো তার কর্মফল তোমার ভোগ করতেই হবে, কোথাও যেতে পারবে না। তো মেয়েটারে বললো, যা বাবার একটা প্রণাম কর, মার কয় যে ফাটারে প্রণাম করবো না, মার একটা দেবো। আরে বাবার ফাটা কোষ কি, আর কি বলবো জানো? ও যুবতী কালে, ও যুবক ছেলে, কত ধনশালী ব্যক্তি ছিল ওর বাবা, আমারে জোর করি আমার সতীত্ব হরণ করেছিল। আমি কাউকে না বলে সুইসাইড করে মারা গেছিলাম। এর জন্য আমি মারা যাওয়ার সময় দীনবন্ধুর কাছে বলেছিলাম, এর বিচার চাই। আজকে ওর কন্যা রূপে আমার পাঠাইছে, কেন জানো? এই জ্বালা ওর ভোগ করতে হবে। আমাকে যেমন ও জ্বালা দিয়েছিল, পরের মেয়েরকে নির্যাতন করা যে জ্বালা, সেই জ্বালা ওর ভোগ করতে হবে। সেই কর্মফল হিসাবে আমারে পাঠাইছে, আমি ওর কর্মফল বহন করতে এসেছি। এই জন্য যে যেমন কর্ম করবে তার ফল সেইভাবে তার ভোগ করতে হবে। এগুলো কর্মফল। এক একটা সন্তান আসে কর্মফলে। তুমি জীবনে যেমন কর্ম করেছিলে, আজকে শরৎ গোসাই ভালো মানুষ ছিল, ভালো সাধু ছিল, ভক্ত সঙ্গ করেছিল, ভক্তদের সঙ্গে মিলেমিশে ছিল, সেই কর্মফলে এরকম একটা ভালো ফল পাইছে। বাবা যেমন সাধু ছিল, ছেলেও সেই সাধু হয়েছে, সেই কর্মফলে। বাবা যেমন হরিনাম জগতে প্রচার করেছে, এখন উনিও হরিনাম জগৎ ভরে প্রচার করছে, জগতে সেই হরিনাম। তার একটা ছেলেও তো খারাপ হয় নাই, নিজে যেমন সৎকর্ম করেছিল, প্রত্যেকটা সন্তান সেই সৎকর্মের দিকেই ধাবিত আছে। তাহলে আমি ছিলাম কোথায়, এলাম কোথায়? ছিলাম সহস্রারে, বিন্দুরাকারে, একটু জলকণার ভিতরে। বাবা রেখেছিল আমার দড়ি। আমার অনেকে কয় যে জন্ম কি এই দেশে? আমি বললাম না, ওই দেশে। বলে তো এই দেশে? আমি বললাম ডেলিভারি হয়েছি এই দেশে, জন্ম আমার পূর্ববঙ্গ, পূর্ব দেশে। বাবা রেখেছিল ভাবাবেশে, মাথায় করে রেখেছিল। এই জন্য বলেছে না, যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। বাবা রেখেছিল তার সহস্রারে। বাবা ছিল পূর্ববঙ্গে, আমাদের পূর্ববঙ্গে বাড়ি ছিল পিঠেরাবাদ। তাহলে বাবা যত্ন করে রেখেছিল আমাদের মাথায় করে। কোন কারণে বাবা বর্ডার পাস করে আসলো এই দেশে, মায়ের সঙ্গে এই দেশে হলো মিলন। যত্ন করে রাখা অমূল্য সম্পদ মায়ের কাছে দিয়েছিল, মা তাই করেছিল গ্রহণ। তাহলে বাবার কাছে যখন ছিল সূক্ষ্ম অবস্থায়, যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, তখন সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, একটু সূক্ষ্মর মধ্যে আমার শুক্রকীট ছিল। আমি পূর্ণ হলাম যখন পড়লাম যমুনায়, মানে মায়ের কাছে যখন গেলাম, তখন আমি একজন পূর্ণ মানুষ হয়ে জগতে এলাম। তাহলে আমি কি আমার পথ চিনি? আমি কোন পথে আসছি?
একটা সন্তান জন্ম ধরে, এই যে ৭২,০০০ নদ নদী, এর মধ্যে ১৩ নদী প্রধান, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ৩ জন, বাইমিরা ডাইনে পিঙ্গলা মধ্যে সুষমা নদী। এই সুষমা নদীর মধ্যে একটা নারী, যারে বলে বজ্রা নারী। এই বজ্রা নারীর মধ্যে একটা নারী আছে যারে বলে চিত্রাণী। এই চিত্রাণী নারীর মধ্যেও একটা অতি সূক্ষ্ম নারী আছে যারে বলে ব্রহ্ম নারী। যে নারী দিয়ে পিতৃসত্তা স্খলন হয়, যে নারী দিয়ে সেই ব্রহ্ম সত্তা মায়ের কাছে গিয়েছিল। বলছে না, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, থেকো সামাল সামাল মন ব্যাপারী, নদীর ত্রিবেণী তুফান ভারী। এইটা হচ্ছে ত্রিবেণী, এই ৩ নদীর সঙ্গম, এর বলে ত্রিবেণী। এই জন্য দেখবেন এই গালের আমাদের যে মুখের যে দ্বার, নাকের যে দ্বার, কানের যে দ্বার, এই ৩টে দ্বার এক জায়গা না? কেউ যদি কানে ওষুধ নেয় দেখবা গালের মধ্যে তিতে থাকে কিনা? কেউ যদি নাকের মধ্যে ড্রপ নেয় গালের মধ্যে ঢুকে যায়। এই জন্য কান নাক গলা বিশেষজ্ঞ একবারে হয়, কেউ খালি কানের হয় না, কিন্তু ৩টে একসাথে, কান নাক গলার বিশেষজ্ঞ। এই যে ৩টে নারী, এই ৩টে নারী জয়েন্ট, যারা ত্রিবেণী বলে, এইটা হচ্ছে ত্রিবেণী। কখনো কখনো মনের বসতি ত্রিবেণীতে হয়, এই আজ্ঞা চক্রে মনের বসতি হয়। মানুষ ইন্দ্রিয়ের দ্বারা যে কাজ করে, ইন্দ্রিয়গতভাবে যে কাজ করে, মানে ইন্দ্রিয়ের দ্বারা মন যে কাজ করে, সেই দ্বারাই, সেই কর্মের দ্বারাই কল্যাণ সাধন হয় না। যদি কোনো মানুষ মনের দ্বারা, মন কখনো যদি নিজে ইন্দ্রকে নিয়ন্ত্রণ করে চালাতে পারে, ইন্দ্রিয় কিন্তু নয়, ইন্দ্রিয়ের দ্বারা নয়, ইন্দ্রিয়ের ভাবনার উপরে মন যদি চলে, তার দ্বারা সৎকর্ম হবে না। এর জন্য দরকার স্থিতি, শান্ত। তোমার মনকে স্থিতি করে, মন যখন ক্রিয়া করবে, মনে বলবে যে আমি এখন এই করব, সেই মনের দ্বারা ইন্দ্রিয় যখন কাজ করবে, সেই কর্মের দ্বারা জগতের কোনো ক্ষতি হয় না। কথা বোঝা যাচ্ছে আমার নাকি? সব কথা তো বোঝা যাবে না, একটু কঠিন ধরনের। তো তাহলে ছিলাম যেখানে, এলাম এখানে, আশাটা ঠিক হলো। আশা ঠিক হচ্ছে না? লালন ফকিরের একটা গান আছে না, দেব দেবতাগণ করে আরাধন, মানব রূপ ধরিতে, এমন মন যা করো থরাই করে ভাবে। দেবতা যারা, তারাও মানুষ হয়ে আসতে চায়, তাহলে তুমি মানুষ হয়ে এসেছ। কত দুর্লভ মানব জনম, দেবের দুর্লভ প্রেম ভক্তি, যেটা একমাত্র শুধু মানুষের দ্বারা ঘটতে পারে। কোন দেবতাও যা কোনোদিন গ্রহণ করতে পারে না। দেবতারাও চায় আমি একটু মানুষ হয়ে যেন মানুষের সেবা করতে পারি, গোবিন্দ ভজন করতে পারি। আর তুমি মানুষ হয়ে তারে ভুলিয়াছ। তাহলে মানুষ হয়ে তুমি পশুর ন্যায়। মানুষের সঙ্গে পশুর বিভেদ কি? আহার নিদ্রা ভয় মৈথুনে বচ বিনা কৃষ্ণ নাম বিনা নরপশু ভবিচ। আহার করো, তুমি যেমন আহার করো, একটা পশু আহার করে। তুমি যখন, তোমার যেমন জনন ক্রিয়া আছে, একটা পশুরও জনন ক্রিয়া আছে। তুমি যেমন খেতে পারছো, পশু খেতে পারছে। আহার নিদ্রা ভয়, একটা পশুরও ভয় আছে, তোমার মধ্যে ভয় আছে। পার্থক্য কোথায় জানো? একটা পশু যেমন কৃষ্ণ ভজন করতে পারে না, কিন্তু একজন মানুষ হরি ভজন কৃষ্ণ ভজন করতে পারে। তাই মানুষ হয়ে যেন রাধা গোবিন্দ শ্রী হরির চরণ পূজা হয়। হরিবল হরিবল। আমার গান ও ফাঁকি দিয়ে গেল পাখি, সেই যে হলো দেখা দেখি, আসি বলে
আর এলো না ফিরিয়া। আমি যখন জননী জঠর থেকে কেঁদেছিলাম, হে গোবিন্দ তুমি আমাকে পাঠাও, আমি জগতে গিয়ে তোমার নাম করব। এই যে আমাকে জগতে যেদিন থেকে পাঠালো, ওই যে পাঠিয়ে দিয়ে চলে গেল, আর আমার সাথে তার দেখা হলো না। বিজয়বাবু গান লিখলেন না, তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে জেলে, একদিনও দেখতে তুমি এলে না। ওরে ফাঁকি দিয়ে গেছে পাখি, আবার সেই যে হলো দেখা দেখি, আসি বলে আর এলো না ফিরিয়া। আমার শূন্য হৃদয় ডুকরে কাঁদে, শূন্য কাঁদে প্রাণ বন্ধুর লাগিয়া। বন্ধুর কাছে গিয়া নদীরে আমার কথা বলিস, বন্ধুর কাছে গিয়া